কুশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। দিনটা বড় বিশ্রী। শুনছো বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা। কুশ্রীতে বান নেমেছে, জলের স্রোত দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে। অনন্ত চলো একসঙ্গে যাত্রা করা যাক। মনে পড়ছে কি? ফিরে যাচ্ছ কি সেই ছোট্টবেলায় সহজ পাঠে পড়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা? হ্যাঁ, সেই উশ্রী নদীর ঝর্ণা দেখতেই আজকে আমি চলে এসেছি গিরিডিতে। তো এখন ভাবছো কীভাবে, কোন পথে, কোথা থেকে আমি এখানে আসলাম? সেটা জানতে হলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে, আর তোমাদেরকে দেখাবো যে কোথা থেকে আমি চলে আসলাম এই গিরিডির উশ্রীর ঝর্ণা দেখতে। হ্যালো, গুড মর্নিং। আরেকটা নতুন সকাল, আরেকটা নতুন দিন, আর আমি হাজির হয়ে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আশা করি পৃথিবীর যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 29শে নভেম্বর 2024, ঘড়িতে বাজে সকাল 7:30। আর সকাল সকাল আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তার কারণ হচ্ছে আজকে চলেছি ঝাড়খণ্ডের গিরিডিতে প্রধানত দুটো জায়গা ভ্রমণ করার আছে। এক হচ্ছে উশ্রী ওয়াটারফলস, আরেকটা হচ্ছে খান্ডৌলি লেক। তো এই দুটো জায়গায় আজকে ভিজিট করব, এই প্ল্যান করে বাড়ি থেকে বেরিয়েছি। তো বাড়ি থেকে আমি বেরিয়েছি বাইক নিয়ে, দেখতেই পাচ্ছ বাইকটা আমার এখানে পার্কিং করা আছে। আর এইখান থেকে, এই দুর্গাপুর থেকে আমি কিভাবে, কোন পথে, কোন ট্রেনে গিরিডি পৌঁছাবো সেটা তো এই যাত্রাপথে তোমাদের সাথে শেয়ার করবই। আর প্রথমে এখান থেকে আমি চলে যাব দুর্গাপুর রেলওয়ে স্টেশন। দুর্গাপুর রেলওয়ে স্টেশনে আমার বাইকটা পার্কিং করে দেবো। ওখান থেকে কোন ট্রেনে করে আমি গিরিডি পৌঁছাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করছি তোমাদের সাথে দুর্গাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে। চলে আসলাম তোমার দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। আর দুর্গাপুর রেলওয়ে স্টেশনে এসে বাইকটা আমার পার্কিং করে দিলাম। আর তোমাদেরকে বলে রাখি, এইখান থেকে আমি গিরিডি কী করে যাব। দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে আমি চলে যাব তোমার আসানসোল। দুর্গাপুর রেলওয়ে স্টেশনে তোমার একটা ট্রেন আছে যেটা বর্ধমান ঝাঁঝা লোকাল। বর্ধমানে ছাড়ে তোমার 7:30, আর দুর্গাপুরের টাইমিং হচ্ছে 8:30। আর ওই ট্রেনটাই তোমার আসানসোলে পৌঁছাবে 9:15, আর 9:35-এ ওই ট্রেনটায় আসানসোল থেকে ছাড়বে, যাবে তোমার ঝাঁঝা। তো আমাকে কোথায় যেতে হবে? গিরিডি যেতে হলে, গিরিডি কিন্তু তোমার দুর্গাপুর থেকে ডাইরেক্ট ট্রেন নেই। গিরিডি যেতে গেলে মধুপুর হয়ে যেতে হবে। তো এখান থেকে আমি চলে যাবো আসানসোল। আসানসোল থেকে চলে যাব তোমার মধুপুর, মানে একটা ট্রেনেই যাব মধুপুরে। তো মধুপুরে আমি নেমে যাব, মধুপুর থেকে আবার ট্রেন চেঞ্জ করব। মধুপুর থেকে ট্রেন চেঞ্জ করে আমি চলে যাব গিরিডি। আর এখন আমি টিকিট কেটে নিয়েছি, একদম ডাইরেক্ট তোমার গিরিডির টিকিট কেটে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ দুর্গাপুর টু গিরিডি, আর ভায়া তোমার মধুপুর, আর 162 কিলোমিটার, আর ফেয়ার নিয়েছে তোমার 40 টাকা। তো দুর্গাপুর থেকে 40 টাকাতে আমি পৌঁছে যাব তোমার গিরিডি। তো এখন এক কাজ করি, চলো দুর্গাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করে যাই। প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। প্রবেশ করে গেলাম তোমার দুর্গাপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে। তার কারণ হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে 03533 বর্ধমান ঝাঁঝা লোকাল। আর এখানে রাইট টাইম হচ্ছে 8:30। তো 8:30 প্রায় বেজেই গেছে, কিন্তু ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি এখনও। ফাইনালি ট্রেন আমার চলে আসলো। 8:30 ট্রেন আসছে তোমার 8:40-এ, 20 মিনিট লেট। আর এই হচ্ছে আমার মেমু ট্রেন, বর্ধমান ঝাঁঝা মেমু। দুর্গাপুর থেকে 20 মিনিট লেটে ছেড়ে ট্রেন এখন পৌঁছে গেল তোমার অন্ডাল। তার আগে দাঁড়িয়ে ছিল ওয়াড়িয়াতে। আর অন্ডাল থেকে ছেড়ে তোমার দাঁড়াবে রানীগঞ্জ, তারপরে কালীপাহাড়ি, তারপরে হচ্ছে আসানসোল। ফাইনালি চলে আসলাম তোমার আসানসোলে। আর আসানসোলের টাইমিং ছিল 9:15, কিন্তু ঢোকালো ট্রেনটা 9:35, প্রায় তোমার 20 মিনিটের মতন লেট। আর এখান থেকে ট্রেনটা ছাড়ার টাইমিং হচ্ছে 9:35। আর অ্যাকচুয়ালি তোমার এই ট্রেনটা যেটা বর্ধমান থেকে 7:30-টার সময় ছেড়ে এসেছিলো, এটা ছিল বর্ধমান তোমার আসানসোল লোকাল। তখন এই ট্রেন নাম্বার ছিল 03533। এখন এই ট্রেন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, এখন এই ট্রেন নাম্বার হচ্ছে 03675। আর এটা হচ্ছে এখন আসানসোল ঝাঁঝা লোকাল।
আর আমি তো তোমার নেমে যাবো মধুপুরে, আর মধুপুর জংশনের রাইট টাইম হচ্ছে 11টা 4। তাহলে আর কিছু করার নেই, চলো মধুপুর জংশনে নেমে একদম তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি তোমার নেমে পড়লাম মধুপুর জংশনে। আর মধুপুর জংশনে ট্রেনটা রাইট টাইম ছিল 11টা 4, মোটামুটি 11টা 10-এর দিকে ঢোকালো। আর এখন বাজে তোমার 11টা 15। আর গিরিডি কিন্তু সম্পূর্ণ একটা অন্য লাইন, মধুপুরে এসে তোমাকে ট্রেন চেঞ্জ করতে হবে। আর মধুপুর থেকে সারা দিনে মোটামুটি 5টা ট্রেন চলে, যেগুলো তোমার গিরিডি যায়, সব প্যাসেঞ্জার ট্রেন। আবার তোমার গিরিডি থেকেও 5টা ট্রেন সারা দিনে এই মধুপুরে আসে। তো এখন আমি যে ট্রেনটাই যাব সেটা 12টা 15-তে একটা মধুপুর গিরিডি প্যাসেঞ্জার ট্রেন আছে। আর ট্রেনটা মোটামুটি 1 ঘন্টা আগেই এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে আমার ট্রেন, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মধুপুর গিরিডি প্যাসেঞ্জার ট্রেন, যেটা 1 নম্বর প্ল্যাটফর্মে তোমার দাঁড়িয়ে আছে। আর এই ট্রেনটা ছাড়বে 12টা 15-তে, আর গিরিডিতে পৌঁছাবে মোটামুটি 1টা 15, 1 ঘন্টার মতন সময় লাগবে। আর গিরিডি, মধুপুর আর গিরিডির মাঝখানে মোটামুটি 5 জায়গায় দাঁড়াবে। তো একদম চলো গিরিডি রেলওয়ে স্টেশনে নেমে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি দুর্গাপুর থেকে এতটা জার্নি করে পৌঁছে গেলাম তোমার গিরিডি রেলওয়ে স্টেশনে। আর স্টেশন থেকে বেরিয়ে গেলাম, এ হচ্ছে সামনে দেখতে পাচ্ছ গিরিডি রেলওয়ে স্টেশন। আর এখান থেকে আমাকে যেতে হবে উসরি ওয়াটারফলস। কী করে যাব সেটাই ভাবছি। বাইরে অনেক অটো দেখতে পাচ্ছি এখানে, দেখি কোনো টোটো বা অটো যায় কি না, তাহলে রিজার্ভ করে মনে হচ্ছে যেতে হবে। গিরিডি হচ্ছে ঝাড়খণ্ডের একটা জেলা। তো গিরি কথার অর্থ কী? গিরি কথার অর্থ হচ্ছে পর্বত বা পাহাড়। আর ডয়হস্যি ডি হচ্ছে স্থানীয় একটা উপভাষা, যার অর্থ হচ্ছে ভূমি বা জমি। তো গিরিডি কথার আক্ষরিক অর্থ হচ্ছে পাহাড়ের জমি বা পাহাড়ের ভূমি। আর এটা তোমার 1972 সালে হাজারিবাগ জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র গিরিডি বলে একটা জেলা তোমার গঠন করা হয়েছে। তো এখন দেখি অটো কী পাই, সেটাই করে এখান থেকে চলে যাব উসরি ওয়াটারফলস। ফাইনালি তোমার স্টেশনের বাইরে থেকে একটা অটো বুক করে নিলাম, কেননা বুকিং ছাড়া কেউ যাচ্ছে না। আর তোমাদেরকে বলি, স্টেশন থেকে তোমার উসরি জলপ্রপাত মোটামুটি 14 কিলোমিটার। আবার এইখান থেকে তোমার খান্ডোলি লেক হচ্ছে মোটামুটি 10 কিলোমিটার। তো দুটো কিন্তু ডিফারেন্ট রুটে। তো এইখান থেকে যখন উসরি যাব, উসরি থেকে আবার তোমার এই গিরিডি স্টেশনে আসতে হবে, এখান থেকে আবার যাব খান্ডোলি। তো কিচ্ছু করার নেই, এই যে দেখতে পাচ্ছ দাদার অটোতে করে এখন চলে যাব উসরি ওয়াটারফলস। আর দাদার ফোন নাম্বার আর নাম পরে তোমাদের সাথে ভিডিওর এন্ডে শেয়ার করে দেবো। উসরি নদীর ঝর্ণা দেখতে যাচ্ছি, তবে দিনটা বিশ্রী নয়, দিনটা খুবই ভালো। এক সময় বাঙালিদের হাওয়া বদলের জায়গা ছিল মধুপুর গিরিডি। এখন আর বাঙালিরা এই মধুপুর গিরিডিতে আসে না, তারা এখন চলে যায় দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, পুরী, দীঘা, মেঘালয়। তবে আমি এখানে এসেছি, তার কারণ হচ্ছে কোন সেই ছোট্টবেলায় সহজ পাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পড়েছিলাম, উসরির ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। সেই কারণে আমি আজকে চলে এসেছি এই গিরিডি শহরে উসরি ওয়াটারফল দেখতে। গিরিডি মেন টাউন থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত এই উসরি ওয়াটারফলস। উসরি শব্দের অর্থ হচ্ছে বিউটিফুল সোর্স, সুন্দর উৎস। আর এই উসরি নদী হচ্ছে বরাকর নদীর উপনদী। আর এই উসরি নদীর সাথে বাঙালির আবেগ জড়িত আছে। তার কারণ হচ্ছে সত্যজিৎ রায় সৃষ্ট সেই বিখ্যাত চরিত্র প্রফেসর শঙ্কুর বাড়ি ছিল এই গিরিডিতে, এবং প্রায় তিনি এই উসরি নদীর ধারে ঘুরতে আসতেন।
অনেক ছোট ছোট ঝর্ণা আছে, ওইদিকে ঝর্ণা, এখানে ঝর্ণা, এখানে ঝর্ণার জলটা পড়ছে, এখানে ঝর্ণা, এইখানে আছে, আর ওইখানে তোমার একটা বড় ঝর্ণার জল। সেরকম ছোট বড় তুমি অনেকগুলো ঝর্ণা এখানে দেখতে পাবে। খুবই সুন্দর মনোরম পরিবেশ। তবে যেহেতু বর্ষার পরবর্তী সময়ে এসেছি, সেই কারণে হয়তো জলের স্রোত একটু কম আছে। আর বর্ষাতে যদি আসো তাহলে এত জলের আওয়াজ হবে এখানে, কি বলবো, তোমার কানের তালা লেগে যাবে। আর এটা দেখতে পাচ্ছ ওয়াটারফলসে ঠিক প্রবেশ করার বাইরেটা, এখানে তুমি অনেক দোকানপাট পেয়ে যাবে। এখানে অনেক বসার জায়গাও দেখতে পাচ্ছি, পার্কিংও আছে, 4 চাকা মোটরসাইকেল সমস্ত কিছু পার্কিং এখানে করতে পারবে। আর সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, তো দেখি ওয়াচ টাওয়ারে যদি উঠতে পারি তাহলে ওয়াচ টাওয়ারে উঠে একটু 360 ডিগ্রি ভিউ নিয়ে নেবো। এই হচ্ছে সামনে ওয়াচ টাওয়ার, দেখতে পাচ্ছ। দেখি ওয়াচ টাওয়ার থেকে কেমন ভিউটা দেখায়। তো ওয়াচ টাওয়ার থেকে নেমে গেলাম, আর এখন এইখান থেকে চলে যাব খান্ডোলি লেক, খান্ডোলি পাহাড় এবং খান্ডোলি পার্ক দেখতে। আর এইখান থেকে খান্ডোলি লেকের দূরত্ব মোটামুটি 23 কিলোমিটার। তো চলো একবারে খান্ডোলি লেকে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। উসরি ওয়াটারফলস দেখে এখন চলে আসলাম তোমার খান্ডোলি। উসরি থেকে খান্ডোলির দূরত্ব মোটামুটি 23 থেকে 24 কিলোমিটার। এখানে কি আছে, এখানে আছে খান্ডোলি পাহাড়, আর খান্ডোলি পাহাড়ের পাদদেশে আছে খান্ডোলি লেক। আর সামনে দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে খান্ডোলি পাহাড়, আর এই পাহাড়ের পাদদেশে এটাই হচ্ছে খান্ডোলি লেক। এখানে ছোট ছোট সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে নেমে পুরো ড্যামটা দেখতে পারো। এই হচ্ছে খান্ডোলি লেক। জল দেখতে পাচ্ছ, প্রচুর জল। আর এগুলো দেখতে পাচ্ছ লক গেট, তোমার মোটামুটি 3খানা লক গেট আছে। এই লক গেট দিয়ে জলটাকে পুরো এদিকে আটকে রাখা হয়েছে। আর এদিকে তোমার কিন্তু জল নেই, সামনেই দেখতে পাচ্ছ খান্ডোলি পাহাড়। পরিবেশটা খুব সুন্দর। খান্ডোলি পাহাড়ের পাদদেশে তুমি একটা পার্ক দেখতে পাবে, সামনে একটা পার্ক আছে, চিলড্রেন পার্ক টাইপের। জায়গাটা খুবই সুন্দর, রাস্তার দুপাশে তুমি এরকম খাবার দোকান পেয়ে যাবে। আর এই যে পার্ক দেখতে পাচ্ছ, একটা চিলড্রেন পার্ক, একদম খান্ডোলি পাহাড়ের পাদদেশে আছে। এখানে তোমাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। এই জায়গাটাতে অনেক তোমার বসার জায়গা আছে, অনেক ফান অ্যাক্টিভিটি আছে। আর সামনে তোমার বোটিং আছে, এখানে যদি আসো তাহলে বোটিং করতে পারবে, বোটিংয়েরও ব্যবস্থা এখানে আছে। এখানে একটা টয় ট্রেন দেখতে পাচ্ছি। তো বোটিংয়ের সুবিধাও এখানে আছে। খান্ডোলি লেকে যদি আসো তাহলে অবশ্যই বোটিং করে যাবে। আর এই দেখতে পাচ্ছ বোটিংয়ের রাস্তা, এখান থেকে তোমার বোটিং করা হয়। তো এই হচ্ছে রাস্তা, দেখতেই পাচ্ছ। এখানে তোমাকে টিকিট কেটে বোটিং করতে হবে। তো খান্ডোলি লেকে যদি আসো তাহলে বোটিংয়ের একটু মজা নিয়ে নেবে। আমি আর নিলাম না, তার কারণ হচ্ছে 5-6 জন ছাড়া তো বোট স্টার্ট করবে না, আর আমি দেখছি একাই আছি, সেই জন্য আর বোটিং করলাম না।
এবার তোমার চলে যাব পাহাড়ের পাদদেশে যে পার্কটা আছে সেই পার্কের ভেতরে, আর পার্কটা একটু ঘুরে দেখব। প্রবেশ করে গেলাম তোমার খান্ডোলি পার্কের ভেতরে, আর টিকিট নিল তোমার 14 টাকা। 14 টাকা টিকিট লাগবে যদি এই খান্ডোলি পার্কে প্রবেশ করো। রাজহাঁস আছে, টিয়া পাখি আছে, দেখতে পাচ্ছ রাজহাঁস। মোটামুটি এটা বলতে পারি চিলড্রেন পার্ক আর কি। চিলড্রেনদের অনেক ফান অ্যাক্টিভিটি এখানে আছে, আর এখানে পুরো গার্ডেনিং করা আছে। গোলাপ ফুল দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর গোলাপ ফুল। আরে দেখো একটা দেখতে পাচ্ছ রাক্ষসের মুখ। এটা বাচ্চাদের জন্য, বাচ্চারা উঠে তোমার এখান দিয়ে স্লিপ কাটবে। এইখানটাতে প্রচুর খরগোশ আছে, দেখো খরগোশ। বাবারে কত খরগোশ, কত খরগোশ। हाथ काट लेगा, काटेगा, हाँ काट लेगा। इसका दांत है। तो दांत नहीं रहेगा। বাহ, সুন্দর পার্ক, সুন্দর মেনটেন করে রেখেছে দেখতে পাচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ঝাউ গাছগুলো বেশ সুন্দর, সবাই এদিকে ফটো তুলছে। এখানেও প্রচুর খরগোশ দেখতে পাচ্ছি। বাবারে এত খরগোশ দেখছো, বাবারে বিশাল হেলিকপ্টার, সব বাচ্চাদের জন্য। তো এই হচ্ছে খান্ডোলি পার্ক। খান্ডোলি ড্যাম যদি ভিজিট করতে আসো তাহলে এই খান্ডোলি পার্কটা অবশ্যই ঘুরে যাবে। এরপরে সামনে আছে তোমার খান্ডোলি পাহাড়। তো চলো দেখি পাহাড়ে উঠতে পারি কিনা। বাপরে পাথর দেখতে পাচ্ছ, সামনে আছে আমার খান্ডোলি পাহাড়। খান্ডোলি, বাপরে এই জায়গাটা খুব সুন্দর। ও দারুণ পরিবেশ। মানে ঝাড়খণ্ডে এত সুন্দর সুন্দর জায়গা আছে না, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ সব জায়গা। আর এইখানটাতে আমি প্রথমবার আসলাম, এই তোমার খান্ডোলিতে। আর এখানে দেখো তুমি পাথর কেটে কত সুন্দর মূর্তি করা আছে, দেখতে পাচ্ছ একটা, দেখো এটা কোনো একটা পশুর একটা আকৃতি, পশুর মুখ করা আছে। এইখানে তুমি দেখতে পাবে হাতি, দেখো পাথর খোদাই করে কত সুন্দর হাতি বানিয়েছে এখানে, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পাথর আর পাথর। আর এই হচ্ছে সামনে আমার খান্ডোলি পাহাড়, সামনে থেকে সূর্যটা উঁকি মারছে, এক অসাধারণ লাগছে। এটা হচ্ছে তোমার পাহাড়ের ওঠার রাস্তা, এখানে তোমার সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে তুমি উপরে উঠতে পারো। আর পাহাড়টা তো বিশাল পাহাড়, এরকম আঁকা বাঁকা সিঁড়ি করা আছে, এটা একটা ভালো দিক। সিঁড়ি বেয়ে বেয়ে ওখানে একটা চালা করা আছে, ওয়াচ টাওয়ারের মতন আর কি, ওখানে তুমি উঠতে পারো। তো চলো না, আসলাম যখন এটা বাদ দিই কেন, সব যখন দেখছি এটাও একটু দেখি, পাহাড়েরও একটু উপরে উঠি, পাহাড়ের উপর থেকে 360 ডিগ্রি ভিউটা নিই। যেমন উশ্রী জলপ্রপাত তেমনি খান্ডোলি পাহাড়, পাহাড় পাহাড়ের পাদদেশেই খান্ডোলি পার্ক, তার পাশেই খান্ডোলি লেক, এক অসাধারণ পরিবেশ। ও হাঁপিয়ে যাচ্ছে, উপর থেকে উঠে পুরো 360 ডিগ্রি ভিউ যা লাগবে না, ও হাঁপিয়ে যাচ্ছে, একটু বসতে হবে। পাহাড়ে ওঠা মানেই একটু বসো, রেস্ট করো, তারপর আবার উপরে ওঠো। একটু রেস্ট করি, পানিটা একটু কমুক। তবে যেই জায়গাটাতে এখন বসে আছি সেই জায়গা থেকেও ও গিরিডি শহরটাকে অসাধারণ লাগছে। পুরো শহরটা তো দেখা যাচ্ছে না, কিন্তু যদি তোমাদেরকে দেখায় এইখান থেকে পুরো ধানমাঠ, ধানমাঠের পাশে এরকম খান্ডোলি লেক, নিচটা আছে পার্ক, অসাধারণ লাগছে,
ওইখানটাতে আমাকে উঠতে হবে। ওই যে চালাটা দেখতে পাচ্ছ না, ওই চালাটা হচ্ছে মানে ওয়াচ টাওয়ার বলতে পারো। ওইখানে চলো, ওইখানে উঠি। এইখান থেকে শুধু ভিউটা দেখো। তো যদি গিরিডি ভ্রমণ করতে আসো তাহলে এই খান্ডোলি পাহাড়, খান্ডোলি লেক এবং খান্ডোলি পার্ক এই তিনটে কিন্তু অবশ্যই দেখে যাবে। এখানটা যদি একটু কষ্ট করেও আসো তাহলে আমি তোমাদেরকে বলবো এইখানটা আসার পরে যে কষ্টটুকু তোমাদের হবে এখানে আসতে, বা যেই খরচাটুকু হবে টাকার, সেটা কিন্তু পুরোটাই উসুল হয়ে যাবে। এইটা আমি একদম হলফ করে বলতে পারি। তো আসছে শীতে, যদি গিরিডি ভ্রমণ করতে আসো তাহলে এই খান্ডোলি পাহাড়ে কিন্তু অবশ্যই আসবে এবং ট্রেকিং করে যাবে। আর এই খান্ডোলি পাহাড় থেকে এখন চলে যাব গিরিডি রেলওয়ে স্টেশন। আর বাকি কথা গিরিডি রেলওয়ে স্টেশনে গিয়ে হচ্ছে। আজকের এই গিরিডি ভ্রমণ যেই দাদার অটোতে করে আমি ভ্রমণ করলাম, সেই দাদার ফোন নাম্বার এবং নাম আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি গিরিডিতে আসো আর এই খান্ডোলি লেক এবং উসরি জলপ্রপাত ভ্রমণ করতে চাও তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করবে। भैया आपका नाम और फ़ोन नंबर थोड़ा बता दीजिए। मेरा नाम राजा राम है। और फ़ोन नंबर है 62 035 77 508। 77 508। हाँ, और एक ठो नंबर है 99 311 हाँ 67 451। ठीक है भैया, तो बहुत अच्छा लगा आपसे मिलके और आपसे ये ट्रैवल करके। खंडोली लेक देखे चले आसलाम गिरिडि रेलवे स्टेशने। और गिरिडि रेलवे स्टेशन থেকে 6টার সময় আমার ট্রেন আছে, যেটা যাবে মধুপুর অবধি, প্যাসেঞ্জার ট্রেন, গিরিডি মধুপুর প্যাসেঞ্জার ট্রেন। ওই প্যাসেঞ্জার ট্রেন ধরে আমি চলে যাব মধুপুর। মধুপুরে এই ট্রেনের টাইম হচ্ছে 7টার সময় মধুপুরে নামবো। আর মধুপুর থেকে আবার একটা ট্রেন ধরবো যেটা 8:19-এ বালিয়া শিয়ালদা এক্সপ্রেস, সেটা ধরে আমি ডাইরেক্ট চলে যাব দুর্গাপুরে। আর দুর্গাপুরে নামবে মোটামুটি 10:30, আর বাড়ি যেতে যেতে আমার 11টা বাজবে। তো এতটা জার্নি হলেও আজকের দিনটা ভালোই কাটলো। তার কারণ হচ্ছে সেই যে সহজ পাঠে পড়েছিলাম উসরির ঝর্ণা দেখতে যাব, আজকে সেটা দেখেই ফেললাম। তো আজকের গিরিডি ভ্রমণের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।